Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব. So let's get started for this topic. Past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে অতীতকালের কোনো অভ্যাস বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং তখন মেইন ভার্বের পূর্বে উড অথবা ইউজ টু বসে। আই রিপিট, অতীতকালের কোনো অভ্যাস বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং তখন মেইন ভার্বের পূর্বে উড অথবা ইউজ টু বসে। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ, আমি প্রতিদিন সকালে ভ্রমণ করতাম। এসএনএসটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তাম। তাছাড়াও এটা হচ্ছে একটা অতীতকালের অভ্যাস, সেই জন্য এসএনএসটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি, আর আমি মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে উড অথবা ইউজ টু থেকে যে কোনো একটা। তো আই ইউজ টু আমরা ব্যবহার করলাম। তারপরে আমাদের লেখার কথা ছিল ভার্বের পাস্ট ফর্ম, তবে ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে। তো ভ্রমণ করতাম মানে হচ্ছে ট্রাভেল, আর ট্রাভেলের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ট্রাভেল, সেজন্য এই জায়গায় আমাদেরকে ট্রাভেল লিখতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে প্রতিদিন সকালে, আর প্রতিদিন সকালে মানে হচ্ছে এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে ভ্রমণ করতাম মানে হচ্ছে আই ইউজড টু ট্রাভেল এভরি মর্নিং। দ্য নেক্সট ওয়ান ইজ, আমি প্রতিদিন সকালে চা খেতাম। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তাম। তাছাড়াও এটা একটা অতীতকালের অভ্যাস, সেজন্য সেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে উড অথবা ইউজ টু, এ দুটো থেকে যে কোনো একটা। তো আমরা এর পরে আমরা ইউজ টু ব্যবহার করব, আই ইউজ টু। তারপরে আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম লেখার কথা, কিন্তু লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণটা হচ্ছে ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো খেতাম, খেতাম মানে হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে টেক, আর টেকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক, আই ইউজ টু টেক। তারপরে আমাদের লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে চা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেই জন্য টি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রতিদিন সকালে এই অবজেক্টটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে, সেজন্য ইন এভরি মর্নিং এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো আমি প্রতিদিন সকালে চা খেতাম মানে হচ্ছে আই ইউজড টু টেক টি ইন এভরি মর্নিং। দ্য নেক্সট ওয়ান ইজ, সে প্রত্যেক দিন এখানে আসতো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা অতীতকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে উড অথবা ইউজ টু, তো আমরা হিওর পরে উড ব্যবহার করেছি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্ব, আর ভার্বটা হচ্ছে আসতো। আসতো মানে হচ্ছে খাম, আর উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই জন্য কামে লিখতে হবে, হি উড কাম। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে এভরিডে, আর এখানে মানে হচ্ছে হিয়ার। তো সে প্রত্যেক দিন এখানে আসতো মানে হচ্ছে হি উড কাম হিয়ার এভরিডে। তারপর সেন্সটা হচ্ছে সে প্রত্যেক দিন কোরআন পড়তো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা একটা অতীতকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে উড অথবা ইউজ টু থেকে যে কোনো একটা। তো হি এর পরে আমরা উড ব্যবহার করব, হি উড। তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসার কথা ছিল, কিন্তু উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে। তো পড়তো মানে হচ্ছে পড়া, পড়া মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, হি উড রিড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে এভরিডে বা ডেইলি, আর একটা হচ্ছে কোরআন, কোরআন মানে কোরআন। তো কোরআন শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেই জন্য দা কোরআন ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রত্যেক দিন শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে, সেই জন্য ডেইলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। সে প্রত্যেক দিন কোরআন পড়তো মানে হচ্ছে হি উড রিড দ্য কোরআন ডেইলি। আর দ্য নেক্সট ওয়ান ইজ, সে নিয়মিত ব্যায়াম করতো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। আর যেহেতু সে নিয়মিতই ব্যায়াম করতো, মানে এটা হচ্ছে একটা অতীতকালের অভ্যাস, সেজন্য সেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে উড অথবা ইউজ টু, তো আমরা হিয়ের পরে উড ব্যবহার করব, হি উড। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ব্যায়াম করতো মানে হচ্ছে ব্যায়াম করা, মানে হচ্ছে এক্সারসাইজ, তো হি উড এক্সারসাইজ। তারপরে হচ্ছে গিয়ে অবজেক্ট,
আর অবজেক্ট হচ্ছে নিয়মিত, নিয়মিত মানে হচ্ছে রেগুলারলি, সে নিয়মিত ব্যায়াম করতো মানে হচ্ছে হি উড এক্সারসাইজ রেগুলারলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে প্রতিদিন চা পান করতো, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো, তাছাড়াও এটা একটা অতীতকালের অভ্যাস, সেজন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপরে উড অথবা ইউজ টু, তো হি এর পরে আমরা উড ব্যবহার করব, হি উড। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো পান করতো মানে হচ্ছে পান করা, মানে হচ্ছে টেক, আর টেকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক, হি উড টেক। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আর চা মানে হচ্ছে টি, সে প্রতিদিন চা পান করতো মানে হচ্ছে হি উড টেক টি এভরিডে। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করতো, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো, আর সে যেহেতু প্রতিদিনই তার দাঁত ব্রাশ করতো, সেজন্য এটা হচ্ছে একটা অতীতকালের অভ্যাস, আর অতীতকালের কোনো অভ্যাস বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেক্ষেত্রে মেইন ভার্বের পূর্বে উড অথবা ইউজ টু বসে, আর তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে ব্রাশ করতো মানে ব্রাশ করা, ব্রাশ করা মানে হচ্ছে ব্রাশ, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে তার দাঁত, তার দাঁত মানে হচ্ছে হিজ টিথ, আর আরেকটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে ডেইলি অর এভরিডে। তো সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করতো মানে হচ্ছে হি উড ব্রাশ হিজ টিথ ডেইলি। দ্য নেক্সট ওয়ান ইজ, সে প্রতিদিন সকালে হাঁটতো, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তো, তাছাড়াও এটা একটা অতীতকালের অভ্যাস, সেজন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো ট্রান্সলেশন যদি আমরা করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে উড, তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হাঁটতো, হাঁটতো মানে হচ্ছে ওয়াক, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে মানে হচ্ছে এভরি মর্নিং, তো সে প্রতিদিন সকালে হাঁটতো মানে হচ্ছে হি উড ওয়াক এভরি মর্নিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি প্রতিদিন বিকেলে খেলতাম, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তাম, আর আর আমি যেহেতু প্রতিদিন বিকেলেই খেলতাম, সেজন্য এটা হচ্ছে একটা অতীতকালের অভ্যাস, আর অতীতকালের কোনো অভ্যাস বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং তখন মেইন ভার্বের পূর্বে উড বা ইউজ টু বসে। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, তারপর হচ্ছে গিয়ে ইউজড টু, তারপর হচ্ছে খেলতাম, খেলতাম মানে হচ্ছে প্লে, আর প্লে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, আই ইউজড টু প্লে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টটা হচ্ছে প্রতিদিন বিকেলে, প্রতিদিন বিকেলে মানে হচ্ছে এভরি আফটারনুন, আমি প্রতিদিন বিকেলে খেলতাম মানে হচ্ছে আই ইউজড টু প্লে এভরি আফটারনুন।